বন্ধুরা, আপনারা কি জানেন বাংলাদেশকে গোটা বিশ্বের সামনে রিপ্রেজেন্ট করা মেগাস্টার শাকিব খানের প্রথম সিনেমাটি কী ছিল? এ কথা জিজ্ঞেস করলে আজও হাজারো শাকিবের ভক্ত এবং তার সিনেমা প্রেমীরাও বলতে পারবে না। তবে আসুন আজকে এই ভিডিওটির মাধ্যমে শাকিব খানের জীবনের প্রথম সিনেমা এবং তার ক্যারিয়ারের বিষয়ে জেনে নেই। 1999 সালের সোহানুর রহমান সোহান পরিচালিত একটি সিনেমা যার নাম ছিল অনন্ত ভালোবাসা। আর এটাই সেই সিনেমা যেখানে মন প্রাণ ঢেলে মেগাস্টার শাকিব খান প্রথমবারের মতো সিনেমা জগতে এসেছিল। সিনেমা জগতে পা দেওয়ার সময় মেগাস্টার শাকিব খানের বয়সটি ছিল খুবই তরুণ। তিনি অভিনয় করা প্রথম সিনেমার সময় তার বয়স ছিল মাত্র 20 বছর 2 মাস। সিনেমাটির কাহিনী শুরু হয় তার পিতামাতার হত্যার থেকে, যেখানে মশাল চরিত্রে অভিনীত শাকিব খানের পিতা থাকে একজন কোটিপতি। তার কোটিপতি পিতাকে হত্যা করে তার দুই চাচা সব সম্পত্তি হড়প করে বসে। তারা শুধু সম্পত্তি কেড়ে নিয়েই শান্ত হয় না, তার হত্যার সমস্ত অপবাদ চাপিয়ে দেয় স্ত্রীর ঘাড়ে এবং মিথ্যে মামলা দায়ের করিয়ে পাঠিয়ে দেয় জেলে। তার মা জেলে শাস্তি ভোগ করার পাশাপাশি তাকে প্রতিশোধ নেওয়ার মতো করে গড়ে তোলে। এদিকে সাকিবের মতোই তার চাচার ঘরেও জন্ম নেয় একটি ফুটফুটে মেয়ে, যাকে তার বাবা পৃথিবীর সব মানুষের চাইতে অজ্ঞাত রাখার জন্য ঘরের ভিতরে বন্দির মতো করে রেখে। সে বারবার করে চিৎকার করে অনুরোধ করার পরেও কেউ তাকে বাইরে যেতে দেয় না। এদিকে সবার প্রতি অতিষ্ঠ হয়ে একদিন পালিয়ে বাড়ির থেকে সমুদ্রের পাড়ে চলে যায় সেই মেয়েটি। বাইরের খোলা আকাশ পেয়ে নেচে গিয়ে পাহাড়ের এক চূড়ায় গিয়ে শুয়ে পড়ে। সেখানে কিছু দস্যু তার উপর আক্রমণ করে বসে এবং সেই আক্রমণের থেকে মশাল তাকে বাঁচায়। জ্যোতি মশালের সাহসিকতা ও শক্তি দেখে আকৃষ্ট হয়ে যায় এবং তার পিছু নেয়। আর সেখান থেকেই শুরু হয় তাদের অনন্ত ভালোবাসা। ভালোবাসার সমুদ্রে মত্ত হয়ে দুজন একে অপরের মনে বিলীন হয়ে যায়। এদিকে জ্যোতিকে না পেয়ে তার মা বাবা পাগলের মতো তাকে খুঁজতে খুঁজতে পত্রিকায় ছবি তুলে পুরস্কার ঘোষণা করে দেয়। পত্রিকায় ছবি এবং পরিচয় দেখে মশালের মা উপদেশ দেয় যেন সে তাড়াতাড়ি তার নিজের বাসায় ফিরে যায়। জ্যোতির অনিচ্ছা সত্ত্বেও তার নিজের বাসায় ফিরিয়ে দেওয়া হয় জ্যোতিকে। কিন্তু জ্যোতি সে তার ভালোবাসা হারানোর বেদনায় দানা পানি নিজের জন্য হারাম করে ফেলে। সে চেষ্টা করে যে কোনো প্রকারে নিজের ভালোবাসাকে ফিরে পেতে। মশালও তার ভালোবাসার টানে নিজের রূপ বদল করে মেয়ে মানুষের রূপ ধারণ করে ঢুকে পড়ে তাদের ঘরে এবং পুনরায় তাদের ভালোবাসার খেলনা বাহল থাকে। সিনেমার অন্তিম পর্যায়ে এন্ট্রি ঘটে এই সিনেমার মেইন ভিলেন মিশা সওদাগরের। ভিলেন মিশা সওদাগর জ্যোতির বাবার ষড়যন্ত্রকালের বন্ধুর ছেলে, যিনি লন্ডন থেকে লেখাপড়া শেষ করে দেশে বিয়ে করতে ফিরে। সিনেমাতে ভিলেনের আর কাজ কি, এসেই শুরু করে নানা কুকর্ম, যেমন বিয়ে ছাড়াই তার হবু স্ত্রীর উপর হস্ত উত্তোলন করা। তারপর যা হবার তাই, শুরু হয়ে যায় এক বিশাল যুদ্ধ। যুদ্ধের মধ্যে দুই পক্ষের তুমুল মারপিট হওয়ার পর মারা যায় ভিলেন, মারা যায় ভিলেনের আক্রমণে মেয়ের বাবা এবং মেয়ের চাচা, এবং রহস্যধর্মীভাবে মারা যায় ভিলেনের বাবা। পরিশেষে জয় হয় ভালোবাসার। বন্ধুরা, আপনারা যদি শাকিব খানের ফ্যান হয়ে থাকেন, ভিডিওটি একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করে ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।